আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। সরকার উত্তর পূর্বাঞ্চলে শান্তি বজায় রাখার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করছে এবং গত 10 বছরে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন সমস্যার সমাধান করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল সংসদের উভয় সভার যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে একথা বলেন। রাষ্ট্রপতি বলেন যে জনসাধারণ অনুধাবন করতে পারছেন যে সরকার তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম। শ্রীমতী মুর্মু আরো বলেন যে জনসাধারণ যাতে বিভিন্ন প্রকল্পের সুফল লাভ করতে পারেন সে বিষয়টি সুনিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। রাজ্যে দ্বিচক্রযান চালকদের কেবলমাত্র হেলমেট না পরলেই জরিমানা করা হবে। এখন থেকে ট্রাফিক পুলিশ দ্বিচক্রযানের চালককে অন্যান্য নথিপত্রের বিষয়ে জরিমানা করতে পারবে না। এদিকে অটো, রিকশা সহ 3 চাকার বাহনের চালককে বাহন চালানো বা পার্কিং এর ক্ষেত্রে আইন অমান্য করলে 4 বার পর্যন্ত রেহাই দেওয়া হবে, তবে 5বার করা ভুলের জন্য জরিমানা ধার্য করা হবে। এক্ষেত্রে পরিবহন বিভাগকে 15 দিনের মধ্যে নীতি নির্দেশনা জারি করতে বলা হয়েছে। গতকাল নলবাড়ীতে অনুষ্ঠিত আসাম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানান যে আসাম সরকার সর্বশিক্ষা অভিযানের অধীনে শিক্ষকদের স্বস্তি দেওয়ার লক্ষ্যে 35,000 নতুন শিক্ষক পদ সৃষ্টি করে বিশেষ নিযুক্তির ব্যবস্থা করবে। এই পদগুলির জন্য কেবলমাত্র সর্বশিক্ষা অভিযানের আওতাধীন শিক্ষকরাই আবেদন করতে পারবেন। এই সিদ্ধান্তের ফলে পূর্বের অনিয়মিত পদগুলি বিলুপ্ত হওয়ার পাশাপাশি নতুন পদে নিযুক্তি লাভ করা শিক্ষকরা সরকারি নিয়মে বেতন এবং বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ লাভ করতে পারবেন। সুপ্রিম কোর্টের উমাদেবী মামলার পরিপ্রেক্ষিতে আসাম মন্ত্রিসভার চাকুরি নিয়মিত করার ক্ষমতা না থাকায় রাজ্য সরকার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী জানান। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে নলবাড়ী জেলার 4টি ধর্মীয় প্রতিষ্ঠান বিলেশ্বর দেবালয়, বালিলেসা মন্দির, বাঘেশ্বরী মন্দির এবং হরি মন্দিরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য 3 কোটি টাকা করে প্রদান করার বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আসাম সরকার মাতৃভাষা মাধ্যমের বিদ্যালয়গুলির সার্বিক পরিবেশ উন্নত করার জন্য 500টি বিদ্যালয়ের পরিকাঠামো নতুন করে নির্মাণ করার পদক্ষেপ গ্রহণ করেছে। এই 500টি বিদ্যালয়ের পরিকাঠামো নতুন করে গড়ে তোলার জন্য রাজ্য সরকার 4,000 কোটি টাকা ব্যয় করবে। এই পদক্ষেপের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল চাংসারিতে 2টি বিদ্যালয়ের নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। রাজ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও 11টি জেলা 487টি গ্রাম এখনও বন্যার কবলে রয়েছে। এবারের বন্যায় 1,30,000-এরও অধিক লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রশাসনের তৈরি করে 109টি আশ্রয় শিবিরে 10,000-এরও বেশি লোক আশ্রয় নিয়েছেন। এদিকে বন্যার জন্য করিমগঞ্জ জেলার বহু লোক এখনও গৃহবন্দী হয়ে রয়েছেন। করিমগঞ্জের জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার যেসব স্কুলে ত্রাণ শিবির রয়েছে এবং যেসব শিক্ষা প্রতিষ্ঠান বন্যা প্লাবিত রয়েছে তা আগামীকাল পর্যন্ত বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে জেলার 93টি স্কুলে ত্রাণ শিবির রয়েছে এবং 270টি স্কুল বন্যার জলে প্লাবিত রয়েছে। তবে জেলার বাকি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি পাঠদান চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় আগামীকাল শিলচর বঙ্গভবনে এ মাসের নাটক মঞ্চস্থ করবে ভাবিকাল থিয়েটার গ্রুপ। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামীকাল ভাবিকাল থিয়েটার গ্রুপের পরিবেশনায় মৃত্যুর সাথে অভিসার নাটক মঞ্চস্থ হবে। নাটক আগামীকাল সন্ধ্যা 7টায় শুরু হবে। গৌহাটির বালিকা বিকাশ ট্রাস্ট এবং শিলচরের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিলসের যৌথ উদ্যোগে আজ চ্যানকুড়ি চা বাগানে সকাল 11টায় মানব পাচার বিরোধী একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হবে। এদিকে গতকাল হাইলাকান্দি জেলার গাগলাছড়া চা বাগানেও অনুরূপ মানব পাচার বিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধার্থ ভট্টাচার্য, শর্মিলা চক্রবর্তী, সঞ্জীব রায় প্রমুখ মানব পাচারের জন্য দায়ী প্রধান সমস্যাগুলি নিয়ে আলোচনা করেন। আসাম দক্ষতা বিকাশ মিশনের উদ্যোগে প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনার অধীনে তপশিলি জাতি অন্তর্ভুক্ত প্রার্থীদের বিনামূল্যে দক্ষতা বিকাশ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। করিমগঞ্জের দক্ষতা নিয়োগ ও শিল্পোদ্যোগ বিভাগের ভারপ্রাপ্ত জেলা নিয়োগ আধিকারিক জানিয়েছেন যে রিটেল সার্ভিসেস, হসপিটালিটি, হাউসকিপিং, ফুড অ্যান্ড রেভারেজ সার্ভিসেস এবং বিউটি ও ওয়েলনেসের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের জন্য তপশিলি জাতির প্রার্থীদের বয়স 18 থেকে 25 বছর, শিক্ষাগত যোগ্যতা উচ্চতর মাধ্যমিক পাস এবং 2.5 লক্ষ টাকার বার্ষিক নিচে আয়ের প্রমাণপত্র থাকতে হবে। এই যোজনার বিষয়ে বিস্তারিত জানার জন্য এবং প্রার্থীরা নিজের নাম অন্তর্ভুক্তির জন্য আজ বেলা 3টায় করিমগঞ্জ শহরের সরস্বতী বিদ্যানিকেতনে এক পথ প্রদর্শন অভিযানের আয়োজন করা হয়েছে। এই অভিযানে জেলার ইচ্ছুক প্রার্থীদের যোগদান করতে অনুরোধ করা হয়েছে। শিলচরের চৌধুরী চক্ষু হাসপাতালের উদ্যোগে আগামী 30শে জুন লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের পয়লাপুল কণ্ঠগ্রামে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।